দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তানে চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এসব। বাংলাদেশ পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিছু চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। সম্প্রতি ঈদের নামাজ নিয়ে প্রশ্ন তুলতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এটার জন্য কত ঘন্টা আটকানো হতো? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টার জন্য আটকাবে, এটা ঠিকই আছে। এদিকে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি ঈদের নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। আসসালামু আলাইকুম। সময় দর্শক মনে ভারতের ঐতিহ্যবাহী জায়গা রেড রুট, সেই রেড রুট বন্ধ করে সেখানে যোগ দিবস উদযাপন করার অনুমতি দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আসলে প্রিয় দর্শক, ওই জায়গাটি কিন্তু মুসলমানদেরকে ঈদের নামাজ পর্যন্ত দেওয়া হয়নি। সেখানে এখন রাস্তা বন্ধ করে যোগ দিবস উদযাপন করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এমনকি মুসলমানরা নামাজ পড়তে চাইলে তাদেরকে বলা হচ্ছে যে এখানে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হলে বাংলাদেশ এবং পাকিস্তানে যেতে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে অবশেষে মুসলিমরা একত্র হয়ে দিলীপ ঘোষের উপর হামলা চালাচ্ছে, এমনকি ভাঙচুর করছে। প্রিয় দর্শক মণ্ডলী, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক আসুন, কথা বলবো না, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তানে চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এসব। বাংলাদেশ পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিছু চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। সম্প্রতি ঈদের নামাজ নিয়ে প্রশ্ন তুলতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রেড রোডে যোগ দিবসের অনুমতি, কিন্তু ঈদের নামাজে না। এই বিতর্কের জবাবে তিনি বললেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? জানা যায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে গত রোববার রাত 10টা থেকে আগামী রোববার 21 জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টার জন্য আটকাবে, এটা ঠিকই আছে। এদিকে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি ঈদের নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। রেড রোডে নামাজের অনুমতি দেয়া না হলে যোগ দিবসের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হচ্ছে কেন? তাদের দাবি, একই স্থানে এক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে অন্যটির ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত। খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। মঙ্গলবার এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী এলে তো সব রাস্তা বন্ধ থাকে, তিনি যেখানে যাবেন সেখানেই বন্ধ হয়। যেখানে যান চলাচল কম সেখানে তার কর্মসূচি করা হয়েছে, অন্য কোনো রাস্তা করলে আরো বেশি সমস্যা হতো। এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি আরো কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। প্রধানমন্ত্রী তো একবারই আসছেন, 107 বছর ধরে তো চলছে। একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসলেন। ভিডিও সম্পর্কে মতামত আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। এমনকি এই ধরনের নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, আপনার ভিডিওতে দেখতে পেরেছেন দিলীপ ঘোষ যে কাণ্ড কারখানা চালাইতেছে, বিশেষ করে মুসলমানদেরকে যে নিষেধাজ্ঞা করেছে যে সেখানে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হলে পাকিস্তান এবং বাংলাদেশে যেতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনারা কি ব্যক্তিগতভাবে মনে করেছেন, কি মনে করেন এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমনকি এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।